নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। মেয়ে চলে গেল স্কুলে, আমি একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়ে তারপরে আবার বাসি কাজগুলো সারবো। মেশিনে কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি, ব্যালকনিটাও ধুয়ে এলাম। এখন কলসিটাতে জলটা দিয়ে দিচ্ছি। বোতলেও জলগুলো ভরে নিলাম। এবার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। টেবিলটা পরিষ্কার করে নিই। অনেক দিন হলো বেসিনটা পরিষ্কার করা হয়নি, বাইরের বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নেব। জলের বোতলগুলো ভরে রেখেছি, সেগুলো এবার এখানে টেবিলে সাজিয়ে দেবো। বোতলগুলো রেখে দিলাম। মেশিনটাতে জলটা চালিয়ে দিয়েছি, ভরে এসছে। কাপড়গুলো ড্রাই করতে দিয়ে দেবো। ভাবলাম কাপড়গুলো যখন ড্রাই হয়েই গেছে তখন মিলে দিই। তারপরে এই ঘরে চাদরটা ঝেড়ে নিয়েছি, এই ঘরে বিছানাটাও ঝেড়ে নিলাম। আজ আর ভেতর ঘরে চাদরটা চেঞ্জ করলাম না, বৃহস্পতিবার বলে। ঘরগুলো এবার ঝাঁট দিয়ে নেব। আমার সব বাসি কাজ সারা হয়ে গেছে। চান করে আসি, চান করে ফিরে আবার দেখা করছি। একটু আগে দুধটা দিয়ে গেল, গরম করতে দিয়ে দিলাম। চান করে পুজো করে চলে এসেছি, জলখাবারটা বেড়ে নিই। বসে খেয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। জলখাবার খেয়ে এসে গেছি রান্নাঘরে। দুপুরের রান্নাটা চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডালটা চাপিয়ে দিয়েছি। রান্নাটা চাপিয়ে দিয়েছি, এখন ব্যালকনিতে গিয়ে কাপড়গুলো তুলে নেব। কাপড়গুলো তুলে এখন রাখলাম, পরে ভাঁজ করে নেব। এখন রান্নাঘরে গিয়ে দেখি ভাতটা যদি ফুটে গেছে এক ফুট, তাহলে অফ করে দেবো। আজকে দুপুরে ভেবেছি নিরামিষ পটলের একটা রেসিপি করব, পটল পাসিন্দা। তার জন্যে পটলটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এতে এবারে একটু মতন নুন আর একটু মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কমসে কম 10 মিনিটের মতন রেখে দেবো। পটলের এই রেসিপিটার জন্যে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য 1 চামচ মতন আদা বাটা নিলাম, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। এবারে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা ভালো করে গুলে নেব। এখন নুনটা দিলাম না, কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসে, গরম হোক। তারপর একটু রিফাইন্ড তেল দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্যে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। পটল ভাজার ওই তেলটাতেই 2টো এলাচ আর একটু মতন গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা হালকা গলে যাক। গ্যাসের আঁচটা কম করে রেখেই আমি মশলাটা কষতে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে নেড়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আরেকবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এক থেকে 1.5 চামচের মতন কাজু বাটা দিয়ে দিলাম। কম আঁচ করে দিয়ে এই কাজু বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটে গেলে রান্নাটা আমার তৈরি হয়ে যাবে। কস্তুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আমার দুপুরে রান্না শেষ হলেই মাত্র আমের চাটনি করলাম। এখানে পটলের রেসিপিটা করলাম, যেটা আপনাদেরকে দেখালাম। ডাল আর এদিকে ভাত। আর কালকে 2 পিস দই মাছ ছিল, সেটা বার করে রাখলাম, ওকে দিয়ে দেবো। এই মাত্র আমার বাসন ধোয়া হলো। দেখুন বাইরের অবস্থাটা, কত মেঘ করেছে, ঝড় উঠে গেছে। শুনছেন মেঘের ডাক? আমার বৃষ্টি পড়া ভালোই লাগে, কিন্তু এই মেঘ ডাকলে খুব ভয় লাগে। আরও জলের স্পিডটা বাড়লো। কে বলবে একটু আগেই ঝড় বৃষ্টি হলো, কত রোদ উঠলো দেখুন। চা করব বলে রান্নাঘরে এলাম, চুলটা বেঁধে নিয়েছি। চাটা বসিয়ে দিই, তারপরে বাসনগুলো রাখবো। ওহো, দেখছেন গ্যাসটাই বন্ধ করে রেখেছি আমি, গ্যাসের সিলিন্ডারটা। আমার চাটা হতে হতে বাসনের ঝুড়ি থেকে বাসনগুলো নিয়ে বাসনে তাকে রেখে দিলাম। চাটা হয়ে গেছে, ছেঁকে নেব। আমাদের 3 জনাকার জন্যেই চাটা ছেঁকে নিলাম। চাটা খেয়ে নিই, কাপড় ছেড়ে সন্ধে দিয়ে দেবো। সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, রাতের খাবারটা তৈরি করে নেব। ঘড়িতে এখন 9টা বাজতে 10 হলো। আমার রাতের রান্না হয়ে গেছে। আজকে রাতে বানালাম কুমড়োর তরকারি আর গরম গরম রুটি। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।